जवाब दिले खुशी हुआ। अस्सलामु अलैकुम। अल्हम्दुलिल्लाह रब्बिल मशरिक़ैन व रब्बिल मग़रिबैन वस्सलातु वस्सलामु अला जद्दिल हसन वल हुसैन वअला आलिहि व अस्हाबिहि अल्लज़ीना फ़ाज़ू फ़िद्दारैन। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिबरकति बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमा अर्सलनाका इल्ला रहमतल लिल आलमीन। अल कुरान। और कमा क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। जरशल मोहब्बत दुरूद अल्लाहुम्मा मौलाना मुहम्मद मौलाना मुहम्मद अर्जुन अल्लाहुम्मा मौलाना वला आले सय्यिदिना। আমরা নবী নবী করিব সবাই নবী চোখে দেখি না। আমরা নবী নবী করিব সবাই নবী চোখে দেখি না। স্বপ্ন জগে পাবে দেখা স্বপ্ন জগে হবে দেখা হলা নবীর দিওয়ানা। আল্লাহুম্মা জোরে मौलाना वअला आले सय्यिदिना वला आले
আমরা নবীর আশিক দুরূদ পড়ি মাহফিলেতে বসিয়া আমরা নবীর প্রেমিক দুরূদ পড়ি মাহফিলেতে বসিয়া মোদের দুরূদ শুনছেন নবী ভাইরে মোদের দুরূদ শুনছেন নবী আপন রওজায় জাগিয়া আল্লাহুম্মা ওয়ালা আলে আমরা অনেকে দরুদ পড়ি আবার অনেকে দরুদকে নিয়ে ব্যঙ্গ করে দরুদকে নিয়ে ঠাট্টা করে বিদ্রুপ করে না হানাফি আহলে সুন্নাতুল জামাতের মানুষ খালি কথায় কথায় দরুদ আমরা দরুদ কেন পড়ি বাপ জানেন নবী পাকের হাদিস আছে মুমিনের কোনো আমল বলতে কি বুঝলেন নামাজ আমল রোজা আমল হজ আমল যাকাত আমল বাপ মায়ের খিদমত আমল যত আমল আছে মুমিনের কোনো আমল বারগাহে খোদাবন্দিতে পৌঁছায় না কবুল হয় না যতক্ষণ না নবীর প্রতি দুরূদ পড়া হয় একটু জোরে বলুন সুবহানাল্লাহ আর কেন দুরূদ পড়ি নবী পাক বলে পৃথিবীর জমিনে যারা বেশি যত দুরূদ পড়বে যত বেশি দুরূদ পড়বে হাসরের মাঠে সে ব্যক্তি ততই আমার কাছে বেশি থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ তো আমরা নবীর জন্য তো সব কিছু করছি নবীকে পাওয়ার জন্য আমাদের নামাজ নবীর জন্যই রোজা নবীর জন্যই হজ নবীর জন্যই যাকাত বলে মওলানা আমরা তো নামাজ আল্লাহর জন্য পড়ি হ্যাঁ নামাজ আল্লাহ দিয়েছে রোজাও আল্লাহ দিয়েছে হজ যাকাত সব আল্লাহই দিয়েছে কিন্তু যে নামাজে নবীর রং থাকবে না ও নামাজ কবুল হবে না যে রোজাতে নবীর প্রেম ভালোবাসা থাকবে না ওটা কবুল হবে না অতএব আমাদের রোজা নামাজ হজ যাকাত করি আল্লাহর জন্য কিন্তু আমরা আদা করি মুস্তাফার জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের নামাজে আদা আছে কার মুস্তাফা কারণ নবী বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি এই জগতের মানুষ তোমরা নামাজ পড়ো এইভাবে যেভাবে আমি রাসূলের পাক পড়ি জোরে বলুন সুবহানাল্লাহ ব্রাদার তো বলতেছিলাম আমরা দুরূদ এই জন্য পড়ি যে কিয়ামতের মাঠে দুনিয়ার জমিনে যারা বেশি যত দুরূদ পড়বে তারা কিয়ামতের মাঠে নবীর কাছে ততই বেশি থাকবে তত কাছে থাকবে যারা দুনিয়াতে যত বেশি দুরূদ পড়বে সুবহানাল্লাহ ব্রাদার আর দুরূদ কেন পড়ি শুধু আমরাই কি দুরূদ পড়ি না আর কেউ পড়ে আমরা ছাড়া মানুষ ছাড়া দুরূদ কি কেউ আর পড়ে সবাই পড়ে যেমন পৃথিবীর সমস্ত কিছু আল্লাহর জিকির করে যেখানে আল্লাহর ওয়াহদানিয়ত আছে সেখানে রাসূলের রিসালাত আছে জোরে বলুন সুবহানাল্লাহ মুহাম্মদে বলুন আমরা আজকে মানুষ বিভাজন সৃষ্টি করছি মানুষ ইখতিলাফ তৈরি করছি আমরা নবীকে নিয়ে আজকে নানান রকম ভাবে বেরাদার মাসলা ফিট করছি কেউ বলছে নবী মাটির নাউযুবিল্লাহ পড়তে হবে জোরে বলুন নাউযুবিল্লাহ কেউ যদি নবীকে মাটির বলে মানে তার মান শেষ কারণ ঈমান এমন একটা জিনিস ঈমান তো দেখা যায় না কোন দিক দিয়ে ফুস করে চলে যাবে আপনি টেরি পাবেন না
মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, লম্বা পাঞ্জাবি আছে, পায়জামাও আছে, দেখা যাচ্ছে ভিতরে খুন আছে, ঈমান নেই। কারণ ঈমান হচ্ছে আমার নবী পাকের মুহাব্বতের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যার মধ্যে নবীর মুহাব্বত আছে, বুঝে নেবেন তার মধ্যে ঈমান আছে। নবীর মুহাব্বত নাই, তার ঈমান নাই। তো একজন নবীকে ভালোবাসনে वाला ব্যক্তি, নবীর চাহনে वाला ব্যক্তি, নবীর আশিক ব্যক্তি কখনোই আমাদের নবীকে মাটির বলবে না। আমাদের বলছি, আপনারা একটু দয়া করে যদি চেপে চেপে বসে, আপনাদের দিক থেকে যেটা আপনাদের বাম হাত হবে সেদিকে কিন্তু অনেক জায়গা আছে। আমার দিক থেকে আমার ডাইন হাত যেটা সেদিকে জায়গা অনেক বাকি আছে, খালি আছে। অযথা আমার বাম সাইডে আমার মায়েরা দাঁড়িয়ে আছে, বসতে পায় না। একটু আপনারা দয়া করে যদি একটু সরে সরে বসেন, জায়গাটা হয়ে যাবে ইনশাআল্লাহ। নিজে বসুন, অপরকে বসার সহযোগিতা করুন। এটাই হলো মুমিনের পরিচয়, ইমানদারের পরিচয়। আমি নিজে খাবো আর প্রতিবেশী না খেয়ে থাকবে, আমি জায়গাতে বসবো, আমার প্রতিবেশী বসতে পাবে না, এটা কিন্তু ইমানদারের পরিচয় নেই। বেরাদার বলতেছিলাম, আমরা এত দরুদের আশিক কেন, দরুদ কেন পড়ি? বলে এই জন্য পড়ি যে স্বয়ং আল্লাহ পাক মুমিনদেরকে দরুদ পড়তে বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন যারা হবে তারা দরুদ পড়বে। কেউ যদি বলে আমি দরুদ পড়ি না, তো আপনি তাকে ছেড়ে দেন, জবরদস্তি করবেন না। জোর করে ধাক্কা দিয়ে কাউকে দরুদ পড়িয়ে লাভ নাই। দরুদ তো সে পড়বে যে ঈমানদার হবে। কারণ আল্লাহ পাক ঈমানদারদেরকে পড়তে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমানদার বর্গেরা, এই বিশ্বাসীরা, এই মুমিনেরা, সাল্লু, তোমরা দুরূদ পড়ো, তোমরা দুরূদ পড়ো। এটা কার কথা? কার কথা? কোরআনটা কার বাণী? কোরআন থেকে বলছি, মানে আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাল্লু, তোমরা দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, আর বেশি বেশি করে তোমরা সালাম প্রেরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ পড়তে বলছে আর সালাম পাঠাতে বলছে কাকে? আমার নবীর উপরে। বন্ধুরা আমার, দোস্তেরা আমার, আজ যদি দালাল হাট মাদ্রাসায় যতগুলো শ্রোতা দূর দূরান্তর থেকে এসে উপস্থিত হয়েছে, বলুন তো, আজ যদি আমরা দরুদ না পড়ি আমার নবীর কোনো ক্ষতি হবে? পুরো দক্ষিণ দিনাজপুরের লোক যদি নবীর উপরে দরুদ না পড়ে ক্ষতি হবে? আপনার আমার নবী আপনার আমার দরুদের ভিখারি নয় যে আপনি দরুদ পড়বেন তো নবীর উপকার হবে, নবীর লাভ হবে, দরুদ পড়বেন না তো নবীর ক্ষতি হয়ে যাবে। এরকম ঈমান আছে কি? বেরাদার বন্ধুরা, বরঞ্চ নবীর প্রতি দরুদ পড়ে নবীর উপকার হবে না, নবীর কোনো লাভ হবে না, বরঞ্চ দরুদ পড়ে আপনি আমি আপনার আমার ঈমান তাজা হবে। ঈমান তাজা করতে হলে দরুদ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাবিব, নিজের মুস্তাফাকে ডাক দিয়ে বলছে, আমার হাবিব, আমার মুস্তাফা, শুনে রাখো, জেনে রাখো, পৃথিবী যখন শেষ হয়ে যাবে, এ দুনিয়া থাকবে? সূরা রহমান খুলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর সমস্ত কিছু একদিন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ ব্যতীত, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কোনো জিনিস বাকি থাকবে না। যখন পৃথিবীর জমিনে কিছু বাকি থাকবে না আমি আল্লাহ ছাড়া, আমার হাবিব, আমার মুস্তাফা, শুনে রাখো, জেনে রাখো, পৃথিবীর জমিন থেকে একদিন আমি আল্লাহ, আমার নাম নেওয়া বন্ধ হয়ে যাবে, আমার জিকির বন্ধ হয়ে যাবে, কেউ আমাকে ডাকবে না, আমার নাম নেবে না। কিন্তু দুনিয়া শেষ হলেও
ওরে আমার হাবিব আমার মুস্তাফা তোমার নাম নিলেওয়ালা একজন বাকি থাকবে। মুহাম্মদে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজের হাবিবকে ডাক দেবেন, হাবিব ও আমার মুস্তাফা পৃথিবীর জমিন থেকে আমার নাম নেওয়া বন্ধ হয়ে যাবে, একদিন পৃথিবী থেকে আমার জিকির বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাকের নবী রাহমাতুল লিল আলামিন নবী বলছেন, আল্লাহ ও আমার রব্বুল আলামিন এটা কি করে সম্ভব? দুনিয়ার জমিন থেকে তোমার জিকির উঠে যাবে, তোমার নাম নেওয়া বন্ধ হয়ে যাবে, আমি নবী আমার নামটা নেওয়া থাকবে, নেওয়া চলতেই থাকবে। আল্লাহর কাছে আমার হাবিব রাসূলের পাক জানতে চাইলে আমার আল্লাহ পাক বলছে, হাবিব আমার মুস্তাফা এটাই তো আসল, কারণ পৃথিবীর কেউ যখন থাকবে না আমি আল্লাহ আমার জিকির কেউ নেওয়াও থাকবে না, আমার জিকির তখন বন্ধ হয়ে যাবে, কিন্তু আমি স্বয়ং আল্লাহ পাক বাকি থেকে আমি সমস্ত হামেশা হামেশা ইয়া রাসূলুল্লাহ ও আমার হাবিব আমার মুস্তাফা আমি আল্লাহ হামেশা বাকি থাকবো, আর হামেশা হামেশা আমি আল্লাহ বাকি থেকে তোমার নাম নিতেই থাকবো। সুবহানাল্লাহ। একটু মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ব্রাদার বন্ধুরা আমার, বলতেছিলাম দুরুদের ভিখারি আপনার আমার নবী নয়। আজকে ব্রাদার দালাল হাট মাদ্রাসা থেকে যদি আপনি আমি দরুদ না পড়ি কোনো অসুবিধা হবে না, আমার নবীর কোনো ক্ষতি হবে না। ব্রাদার পুরো দক্ষিণ দিনাজপুর, পুরো উত্তর দিনাজপুর, পুরো পশ্চিম বাংলার লোক যদি দরুদ না পড়েন কোনো অসুবিধা হবে না। ব্রাদার এমনকি সারা পৃথিবীর কেউ যদি আমার নবীর উপরে দরুদ না পড়ে নবীর কোনো চাই আছে না ব্রাদার বন্ধুরা আমার, কারণ আল্লাহ পাক স্বয়ং আমার নবীর প্রতি দরুদ পাঠ করার জন্য, নবীর প্রতি সালাম প্রেরণ করার জন্য আল্লাহ পাক অসংখ্য ফেরেশতা বানিয়ে রেখেছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই জগতের মানুষ ওরে আমার বান্দা বান্দীরা শুনে রাখো, জেনে রাখো, আমি স্বয়ং আল্লাহ আমার ফেরেশতারা আমি নবীর উপরে দরুদ পড়ে থাকি। যারা বলেন সুবহানাল্লাহ। ওলামায়ে কেরামের মুখে শুনে হবেন যে আল্লাহ পাকের নবীর রওজা পাকে প্রতিদিন সকাল বেলা ৭০,০০০ ফেরেশতার একটা জামাত, একটা দল নবীকে সালাম জানাতে আসে। যারা বলেন সুবহানাল্লাহ। ৭০,০০০ ফেরেশতার একটা জামাত, ৭০,০০০ ফেরেশতার একটা দল নবীকে সালাম জানার জন্য নবীর রওজাতে আসে, নবীর প্রতি সালাম জানায় সকাল থেকে সারা দিন সন্ধ্যা পর্যন্ত। আপনারা বলবেন মাওলানা মাঝখানে এরা কি রেস্ট করে না, এরা কি আরাম করে না, খালি দরুদ পড়তে থাকে? বলে হ্যাঁ হ্যাঁ, শুনে রাখো, আরামের প্রয়োজন তো আপনার আমার আছে। এ মানুষের আরামের দরকার আছে, মানুষের খাওয়া দাওয়ার দরকার আছে, মানুষের প্রস্রাব পায়খানার প্রয়োজন আছে, কিন্তু আল্লাহ পাক ফেরেশতা বানিয়েছে, এ ফেরেশতার আরামের প্রয়োজন আছে, এ ফেরেশতার না খাওয়ার দরকার আছে, এ ফেরেশতার না প্রস্রাব পায়খানার দরকার আছে। ফেরেশতা তো এমন একটা মাখলুক যে কাজের জন্য আমার আল্লাহ যাকে বানিয়ে দিয়েছে সে কাজ তখন থেকে বেরাদার কিয়ামত পর্যন্ত করতেই থাকবে। যারা বলুন সুবহানাল্লাহ। একটু মুহাব্বতে বলুন, হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী পাকের রওজা পাকে সারাক্ষণ কোনো বেরাদার সুস্তানি নাই, কোনো আরাম নাই। আরাম ছাড়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদল ফেরেশতা দরুদ পড়তে 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 যখনই সন্ধ্যা হয় এরা বেরাদার চলে যায়। আবার নতুন করে ৭০,০০০-এর একটা জামাত, ৭০,০০০-এর একটা দল নবীর প্রতি দরুদ ও সালাম পড়ার জন্য বেরাদার নবীর বারগাহে, নবীর রওজা শরীফে আসে। সারা রাত ভোর এরা বেরাদার আমার নবীর রওজাকে ঘিরে দরুদ শরীফ পড়তে থাকে। আবার সারা রাত এরা পড়ে, যখন আবার সকাল হয় এরা বেক করে চলে যায়। কিতাবের মধ্যে আছে যে ফেরেশতা একবার নবীর দরবারে হাজিরি দিয়ে দরুদ শরীফ শুনিয়ে দিয়েছে, কিয়ামতের সকাল পর্যন্ত দ্বিতীয়বার নবীর দরবারে আসার চান্স পাবে না, সুযোগ পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বতে বলুন। এতগুলো ফেরেশতা, অসংখ্য ফেরেশতা, বেরাদার আল্লাহ পাক বেহিসাব ফেরেশতা নবীর প্রতি দরুদ পড়ার জন্য বানিয়েছে। আপনি আমি পড়লে কি না পড়লে কি, পড়বেন আপনার ভালো হবে, পড়বেন আপনার লাভ হবে, পড়বেন না আপনি চিন্তা করবেন, আপনি ভাববেন
যে কেন পড়িনি, কারণ মওত আখির একদিন আপনার আসবে। বেরাদার বন্ধুরা আমার, কিয়ামতের বেরাদার যখন আপনার বেরাদার গোসল দিয়ে সাদা কাফন পরিয়ে যখন কবরে যাবে আর কবরে যখন রাখবে, আপনার আমার নবী কবরে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনি নবীর প্রতি দুনিয়াতে বেরাদার আপনি দুরূদ পড়ে থাকেন, নবীকে সালাম দিয়ে থাকেন, বেরাদার নবীকে নূর ভেবে থাকেন, নবীকে নূর মেনে থাকেন, নবীকে বেরাদার লাসানি যদি মেনে থাকেন, তাহলে আপনি দেখার পরে নবী পাকের সুরাত চেহারা দেখে বলতে থাকবেন বেরাদার হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর যদি দুনিয়াতে মাটির বেরাদার বলে থাকেন বা ভেবে থাকেন, তো দুনিয়াতে নবীকে মারা যদি বলে থাকেন ভেবে থাকেন, তাহলে তো বেরাদার ওখানে গিয়ে আপনার অসুবিধা হয়ে যাবে, আপনি কনফিউজে পড়ে যাবেন যে মাটির মানুষ এত কি করে সুন্দর হয়, বেরাদার মুর্দা মানুষ আবার কি করে জিন্দা হয়। তো বেরাদার আমার আহলে সুন্নাতুল জামাতের মানুষ, হানাফি জামাতের মানুষের আকীদা, আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী বেরাদার মরেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহাব্বতে বলুন। আলোচনা শুরু হয়নি, শুরু ভঙ্গিমা দিচ্ছে আপনাদেরকে বেরাদার। তো আমরা এই জন্যই দুরূদ পড়ি বাপ, যে দুরূদ যত বেশি আপনি আমি পড়বো, তত আপনার আমার নসিব, আপনার আমার ভাগ্য পরিবর্তন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নসিব যদি পরিবর্তন করতে হয়, তাকদীর যদি বানাতে হয়, ভাগ্য যদি চমকাতে হয়, তাহলে বেশি বেশি করে আপনি রাত দিনে দুরূদ পড়তে থাকবেন। ইনশাআল্লাহ দেখবেন যে কাজ আপনার হওয়া ছিল না, চাকরি আটকে ছিল, দুরূদের বরকতে আপনার চাকরি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে দোকানে কাস্টমার আসছিল না, যেই দোকানের বেচাকেনা বন্ধ হয়ে গেছিল, খোদার কসম আজকে দালাল হাট মাদ্রাসাতে চ্যালেঞ্জ সহকারে বলতে পারি, দুরূদের বিরোধ করতে থাকেন, দেখবেন আপনার দোকান বন্ধ, দোকান চালু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আহলে সুন্নাতুল জামাতের মানুষ, হানাফি মানুষ, আমরা দরুদ পড়ে নিজের ভাইকে, নিজের কপালের পরিবর্তন ঘটায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন সে নবীকে হাজির ও নাজির মেনে জিন্দা নবী হায়াতুন নবীর উপরে জান ভরে প্রাণ ভরে উঁচু আওয়াজে পরিচয় দেন যে আমরা সত্যিকার নবীকে ভালোবাসি। আশিকের পরিচয় দিয়ে আর একবার দরুদ শরীফ শোনান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আইকে যাবি সোনার মদিনা, ওগো আইকে যাবি সোনার মদিনা, যাদের মনে আছে বাসনা, যাদের দিলে আছে বাসনা, আইকে যাবি সোনার মদিনা। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আওয়াজ বসে আছে, কারণ কয়েকদিন ধরে টানা প্রোগ্রাম, আর গত রাতে ধনাইলে ছিলাম 4 ঘন্টা আওয়াজ হয়েছে, ফলে আওয়াজটা বেশি বসে গেছে। যাই হোক, ইনশাআল্লাহ দোয়া করেন, কিছুক্ষণের মধ্যে আমার আওয়াজ খুলে যাবে। রাদার আমার সাথ দেন, আপনারা শুধু সাথ দিতে হবে। পড়ুন আইকে যাবি সোনার মদিনা, পড়ুন আইকে যাবি সোনার মদিনা, বাবা আইকে যাবি সোনার মদিনা, মাগো আইকে যাবি সোনার মদিনা। পাক মদিনায় গেলে পরে, পাক মদিনায় গেলে পরে, পাক মদিনায় গেলে পরে মিটবে মনের বাসনা। মহাব্বতে বলুন, হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আইকে যাবি সোনার মদিনা, আইকে যাবি সোনার মদিনা, বাবা আইকে যাবি সোনার মদিনা, ভাইয়া আইকে যাবি সোনার মদিনা, যাদের মনে আছে বাসনা, যাদের দিলে আছে বাসনা, আইকে যাবি সোনার মদিনা। নূর নবী মায়ের উদরে কেঁদেছিলেন উম্মতের তরে গো। সুবহানাল্লাহ।
নূর নবী মায়ের উদরে কেঁদেছিলেন উম্মতের তরে গো নূর নবীজি নূর নবী মায়ের উদরে কেঁদেছিলেন উম্মতের তরে গো রহমত বর্ষিত করে রহমত বর্ষিত করে এমন দয়াল আর পাবি না আইকে যাবি সোনার মদিনা বাবা আইকে যাবি সোনার মদিনা ভাইয়া আইকে যাবি সোনার মদিনা পাক মদিনায় গেলে পরে পাক মদিনায় গেলে পরে পূর্বে দিলের বাসনা আইকে যাবি সোনার মদিনা আইকে যাবি সোনার মদিনা নূর নবীজি জীবন ভরে গুনেগার উম্মতের তরে গো সুবহানাল্লাহ আরো জোরে বলতে হবে আরে নূর নবীজি জীবন ভরে গুনেগার উম্মতের তরে গো নূর নবীজি জীবন ভরে গুনেগার উম্মতের তরে গো রহমত বর্ষিত করে রহমত বর্ষিত করে এমন দয়াল আর পাবি না আইকে যাবি সোনার মদিনা বাবা আইকে যাবি সোনার মদিনা ভাইয়া আইকে যাবি সোনার মদিনা মাগো আইকে যাবি সোনার মদিনা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা সত্যিও সম্মানিত আজকের মঞ্চের যোগ্যতম সভাপতি মহাশয় বিশেষ করে রওনাকে স্টেজ এবং বাংলাদেশ থেকে যিনি এসেছেন আমাদের মাঝে শাহ সাহেব খেতাবাত কাতিয়ে কুফর ওয়াল দালালাত মুফতি মৌলানা আলাউদ্দিন জিহাদি সাহেব কিবলা এবং আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার নেককার পরেজগার নামাজি ও বেনামাজি রোজদার ও বেরোজদার সকল ভাই বাবাজিরা বন্ধুরা পদারাশি মা ও বোনেরা সমস্ত তারিফ সমস্ত গুণগান সে মহান আল্লাহ পাকের জন্য যিনি এক ও দ্বিতীয় ওয়াহদাহু লা শরীক যে আল্লাহ পাক আজকে মাদ্রাসা শামসিয়া বাহরুল উলুম এর পবিত্র বাৎসরিক জলসাতে আপনাকে আমাকে আসার বসার কিছু কথা শোনার আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন আসুন সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি জ্ঞাপনার্থে উচ্চ কণ্ঠে মহাব্বতের সহিত পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এতগুলো মানুষ আর আল্লাহর শুকরিয়ার আওয়াজ এত কম বেশ কদিন আগে আপনারা মোবাইলে একটা মহিলা একটা মেয়ে মানুষের আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ শুনতে পেয়েছেন বল মুস্কান খাতুন একাই একজন তার আওয়াজ শুধু আপনার মহারাষ্ট্রে থেকে যায়নি গুজরাটের জমিনে থেকে যায়নি উত্তরপ্রদেশে থেকে যায়নি শুধু বাংলাদেশে থেকে যায়নি একা একটা মহিলার আওয়াজ আল্লাহু আকবারের ধ্বনি মিনিটের মধ্যে সারা ওয়ার্ল্ডে সারা বিশ্বে পৌঁছে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ একটা মহিলার আওয়াজ যদি এত পাওয়ারফুল হয় এত তেজওয়ালা হয় তাহলে আমরা তো এখানে হাজার হাজার মানুষ আমরা হাজার হাজার মানুষ আর আমাদের আলহামদুলিল্লাহর আওয়াজ এত অল্প কেন একটু গমজোর মেরে একটু উঁচু আওয়াজে যত আপনি
নরম কাটবেন, নরম হবেন, ততই বেরাদার আপনার বিরোধী আপনাকে চাপবে। কথাটা ঠিক বলছি না বলেছি? যত আপনি নরম কাটবেন তত বিরোধী আপনার উপরে ভারী হবে। অতএব আওয়াজ মুখে পারেন আর নাই পারেন, যদি আওয়াজ জোর থাকে, মুখের জোর থাকে, তাহলে কিন্তু পারা মুশকিল। অতএব আওয়াজটাকে একটু উঁচু করে আল্লাহর মুহাব্বতে, আল্লাহকে রাজির জন্য আর একবার উঁচু আওয়াজে পড়ুন তো আলহামদুলিল্লাহ। হয় না? আর একটু আওয়াজে আলহামদুলিল্লাহ। তারপরে পরে তিনার হাবিব নবী পাক সাহেবে লাউলা আকাই নামদার রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন রাহাতুল আসিকিন মুরাদুল মুস্তাকিম জানে আলামিন শানে আলামিন বেকসো কে কসবে শহরো কে সহারা আব্দুল্লাহর নয়ন তারা মা আমিনার কলেজার প্যারা জনাবে আকা ও মওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য হারে দরুদ শরীফ অবতীর্ণ হোক, অর্পিত হোক, বর্ষিত হোক, নাজিল হোক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। একটু আওয়াজে আল্লাহুম্মা আমিন। একটু ধাক্কা দিয়ে বাবা কাজ চলে, ধাক্কা দিতে হচ্ছে আপনাদের। বেরাদার যাই হোক, সময় নষ্ট না করে আমি কোরআনুল কারীম থেকে যে আয়াত পড়েছি, সরাসরি আমি তার ব্যাখ্যা, তার বিশ্লেষণ, তার মানা মতলব আপনাদের সামনে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা বলার ক্ষমতা দেবে, যতটা বলার শক্তি দেবে, ততটাই আমি বলবো। এখন যদি আমি বলি আমার আজকেও বক্তব্য 4 ঘন্টা হবে, আপনারা যদি বলেন না মাওলানা আপনার 2 ঘন্টা শুনবো, বেশি শুনবো না, কারণ আমাদেরকে আলাউদ্দিন জিহাদি বক্তব্য শুনতে হবে। আচ্ছা বলুন তো, আমি 4 ঘন্টা বলতে চাইলে কি বলতে পারবো? আপনারা 2 ঘন্টা শুনতে চাইলে কি 2 ঘন্টা শুনতে পাবেন? আল্লাহ যতটা বলাবে, আল্লাহ যতটা শোনাবে, তার 1 তিল কম বেশি কেউ শুনতে পারবে? বলতে পারবেন? পারবেন না। অতএব আমি 3 ঘন্টা 4 ঘন্টা বলতে চাইলেও হবে না, আল্লাহ যতটা আমাকে বলাবে ততটাই বলবো। বেরাদার, আপনাদেরকে আল্লাহ যতটা শোনাবে ততটাই আপনারা শুনতে পাবেন, তার থেকে বেশি পাবেন না। কারণ আল্লাহর আদেশ ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া আমাদের বিশ্বাস গাছের একটা পাত পর্যন্ত লড়ে না। তো বেরাদার, যে আল্লাহ পাক শ্রবণ শক্তি দিয়েছে, যে আল্লাহ পাক বলার ক্ষমতা দিয়েছে, যে আল্লাহ পাক দেখার ক্ষমতা দিয়েছে, আজ যদি বেরাদার দেখতে দেখতে চোখের আলো শেষ হয়ে যায়, শুনতে শুনতে কানের আওয়াজ বন্ধ হয়ে যায়, বলতে বলতে এই মুখের বেরাদার কণ্ঠ যদি সিট হয়ে যায়, বেরাদার কারো বাপের কোনো ক্ষমতা নাই। বেরাদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যারা এই মাহফিলে উপস্থিত হয়েছে, আল্লাহ গো শেষ পর্যন্ত এই মাহফিলে আল্লাহ ওলামায়ে ইকরামের বক্তব্য শোনার তৌফিক করে দাও। সকলে পড়ুন আমিন। একটু মহব্বতে পড়ুন আমিন। আল্লাহ এবং জলসার পরে, জলসার শেষে যেন तमाम ব্যক্তি যে যেখান থেকে এসেছে আল্লাহ সহিহ সালামত সকলে যেন বাড়ি ফিরতে পারে। সকলে পড়ুন আমিন। দোয়া করছি আপনাদের জন্য, এটা দোয়া করলাম আপনাদের জন্য। আর আপনারা যদি জোরে আমিন না পড়েন তো কি করে হবে? যাই হোক মুআজ্জাজ মুহতারাম, আমি কোরআনুল কারীম থেকে আয়াত পড়েছি। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব, আমার মুস্তাফা, আপনাকে জগতের মধ্যে আমি পাঠাইনি। কথাটা কে বলছে? কোরআন আল্লাহর বাণী। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার হাবিব, আমার মাহবুব, আমার মুস্তাফা, আপনাকে জগতের জমিনে আমি পাঠাইনি। আল্লাহ বলছেন পাঠাইনি। পরক্ষণে আমার আল্লাহ পাক বলছেন, হ্যাঁ যদি পাঠিয়েছি, আমি আল্লাহ তোমাকে সমগ্র পৃথিবীর রহমত করে পাঠিয়েছি। মুহাব্বতে বলুন আল্লাহ বলে, আমার হাবিব, আমার মুস্তাফা, তোমাকে পাঠানো হয়েছে কেবল রহমত করে, কেবল দয়ার অবতার করে, কেবল তোমাকে পাঠানো হয়েছে অনুগ্রহ করনেওয়ালা করে, একমাত্র তোমাকে পাঠানো হয়েছে দয়া করার জন্য। এ আমার হাবিব, আমার মুস্তাফা, তুমি যদি আমার মাখলুকাতের প্রতি দয়াশীল না হতে,
আমার মাখলুকাতের প্রতি যদি তুমি রহমত না হতে, আমার মাখলুকাতের উপকার করনেওয়ালা যদি না হতে, আমি হাবিব, আমি মুস্তাফা, আমার হাবিব আমার মুস্তাফা, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠাতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব আমার ওয়াহদানিয়াতের আকার যেখান পর্যন্ত, আমার ওয়াহদানিয়াত যেখান পর্যন্ত, আমার মুস্তাফা তোমার রাসূল, তোমার রিসালাত, তোমার রহমত পৃথিবী ততক্ষণ পর্যন্ত। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার হাবিব আমার মুস্তাফা, আমি আল্লাহ আমার ইলাহিয়াতের যেমন শেষ নাই, ওরে আমার হাবিব আমার মুস্তাফা তোমার রহমতেরও শেষ থাকবে না। জগতের জন্য আমি রব্বুল আলামিন, আর তুমি হচ্ছে রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি পৃথিবীর মধ্যে সমস্ত মাখলুকাতের যেমন রব, তুমি হচ্ছে সমস্ত মাখলুকাত, সমস্ত জগতের তুমি রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমতকে বেরাদার, আপনার রহমত কথাটা এমন একটা কথা যে রহমত আমরা অনেক কিছুতেই বলে থাকি, কিন্তু বাস্তব আকারে আমার নবী ছাড়া অন্য কিছু রহমত নয়। আমরা অনেক সময় পানিকে রহমত বলি না? আর পানি আমাদের জন্য রহমত, বাতাস আমাদের জন্য রহমত, মাটি আমাদের জন্য রহমত, আগুন আমাদের জন্য রহমত, পৃথিবীর সমস্ত কিছু আমাদের জন্য রহমত, কিন্তু বাস্তবে এগুলো রহমত নয়। রহমত হচ্ছে আমার রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবেন মাওলানা কি করে, রহমত পানি নয়, পানি রহমত নয়? বলে না, রহমত পানি হতে পারে না। রহমত তো তাকেই বলা হবে, রহমত তো তাকেই বলা যাবে যার দ্বারা শুধু উপকার হবে, কোনো ক্ষতি হবে না। পানির দ্বারা আমরা উপকার পাই, পানি ছাড়া আমাদের জীবন বাঁচে না। কিন্তু পানি এমন একটা বেরাদার জিনিস যে পানি যদি বেরাদার আপনার, পানি যদি আমাদের বেরাদার বেশি হয়ে যায়, অতিরিক্ত হয়ে যায়, দেখা গেল এখন যদি বেরাদার আসমান থেকে পানি হয়ে যায়, পানি আমরা রহমত মনে করি, কিন্তু এখন যদি অতিরিক্ত পানি হয়, মুষলধার যদি পানি হয়, তাহলে এই প্যান্ডেল থাকবে, আপনারা থাকবেন? তাহলে এই কমিটির লোক, জলসা কমিটির লোক এত টাকা খরচ করেছে, লাভ হলো না ক্ষতি হলো? তাহলে পানির দ্বারা ক্ষতি হয়ে গেল। তো যার দ্বারা ক্ষতি হবে এই কোনোদিন রহমত হতে পারে না। আগুন দ্বারা আমরা উপকৃত হই, আগুনকে আমরা রহমত বলে থাকি, কারণ আগুন দ্বারা আমরা বহু কাজ করে থাকি। আগুন দ্বারা আমরা শরীরের তাপ নেই, আগুন দ্বারা আমরা যাই হোক সুবহানাল্লাহ না চাই জন্য প্রধান দোরপয়েল থেকে 1000 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে। সুবহানাল্লাহ। মহিউদ্দিন গতকাল ইন্তেকাল করেছে, ওনার জন্য, ওনার মাগফিরাতের জন্য ওনার পরিবার থেকে 1200 টাকা, 1100 টাকা, আচ্ছা 1200 টাকা দান করেছে। আল্লাহ যেন কবুল করে। একটু হাত তুলুন তো, আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন পরওয়ারদিগার, দানের কথা বলতাম কিন্তু শুরুতেই, আল্লাহ দানের কথা এখনো বলা হয়নি, তার আগেই মওলা দুইজন তোমার বান্দা, মওলা তোমার নবীর আশিক, নবীর মোহাব্বতে একজন 1000 টাকা আর একজন 1200 টাকা দিয়ে দিয়েছে মওলা। ইয়া রাব্বুল আলামিন পরওয়ারদিগার, যিনি 1200 টাকার দাতা মওলা মহিউদ্দিন সাহেব, গতকাল ওনার ইন্তেকাল ঘটে গেছে। ইয়া আল্লাহ, জানি না দুনিয়াদারিতে, দুনিয়াতে থাকাকালীন ওনার উঠতে বসতে চলতে ফিরতে ইচ্ছা অনিচ্ছায় ভাবে যদি কোনো গুনাহ হয়ে থাকে মওলা, আর যদি তার ঈমান থাকে আল্লাহ তাকে মাফ করে তাকে জান্নাতি করে দাও। ইয়া আল্লাহ, তার কবরের तमाम আযাবকে উঠিয়ে দাও।
এই রব্বুল আলামিন তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বুল আলামিন যে ভাই 1000 টাকা দিয়েছে প্রধান সাহেব মওলা, আল্লাহ তার হায়াতে বরকত দাও, তার রুজিতে বরকত দাও, ইয়া আল্লাহ তার আয়ুতে বরকত দিয়ে দাও মওলা, তার জিন্দেগীর तमाम পরেশানিকে দূর করো ইয়া আল্লাহ। যারা এই মাহফিলে উপস্থিত হয়েছে আল্লাহ, প্রত্যেককে তোমার হাবিবের, তোমার মুস্তাফার ঘরের জন্য সকলকে দান করার তৌফিক দিয়ে দাও। আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পড়ে তো আল্লাহুম্মা سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا সুবহানাল্লাহ। একজন গতকাল ইন্তেকাল করেছে, ওনার জন্য প্রায় 300 টাকার মতো দিয়েছে, আল্লাহ যেন কবুল করে। আজকে দানের সাথে আল্লাহ পাক ওনাকে যেন জান্নাতি করে দেয়, সকল পূর্ণ আমিন। বাবারা, বন্ধুরা আমার, যাই হোক, দানের কথা বলা হয়নি, সময় খুব অল্প, কারণ আমরা প্রত্যেকেই চাতক পাখির মতো তাকিয়ে আছি আলাউদ্দিন জিহাদের বক্তব্য শোনার জন্য। বেরাদার, এই টাইমে যে যতই ভালো বক্তা হোক না কেন, যতই ভালো আলোচনা করুক না কেন, আমাদের ভালো লাগবে না, কারণ ধ্যান মন আছে আমাদের ওই দিকে, সুদূর বাংলার দিকে, এপার বাংলা ওপার বাংলা। বেরাদার, যাই হোক বেরাদার, ইনশাআল্লাহ রাজিজুনার বক্তব্য হবে। ভাই বেরাদার, যাই হোক, আমি না চাওয়াতে 1000 করে টাকা বেরাদার একজন 1200 টাকা দিয়েছে। বেরাদার, এত বড় ভার মাহফিলে নাই কোনো আল্লাহর বান্দা, কোনো আল্লাহর আমার নবীর আশিক, নবীর চাহনেওয়ালা, নবীর দেওয়ানা। বেরাদার, মাত্র 5000 টাকা। কোন এক ভাই দাঁড়িয়ে বলবেন যে মাওলানা আমি দিচ্ছি 5000 টাকা, 10,000 20,000 চাইলাম না, অল্প বেরাত করে চাইলাম, যেটা দেওয়ার সাধ্যের মধ্যে। 5,000 টাকা কেউ দিতে পারবেন না? নাই কোনো বাপ? 5,000 টাকা কোনো ভাই নবীর ঘর মাদ্রাসার জন্য 5,000 টাকা দেবেন? 5,000 নাই? নবীর রহমত, নবীর দয়া, নবীর অনুগ্রহ আপনারা পাবেন। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব লুৎফুর রহমান সাহেব, মির্জাপুকুর থেকে লুৎফুর রহমান সাহেব 5,000 টাকা দাতা। জোরে বলুন জিন্দাবাদ, একটু মহব্বতে বলুন জিন্দাবাদ। আল্লাহ যেন কবুল করে। বেরাদার, নিচে থেকে কেউ নাই? মির্জাপুর থেকে দিল 5,000 টাকা। বেরাদার, আপনার দালাল হাটের কেউ নাই 5,000 টাকা দেনেওয়ালা? এর থেকে বেশি দেনেওয়ালা আছে আমি জানি, আপনারা দেবেন, তবে একটু সময় লাগবে আমারও। বেরাদার বলে, এখনো তো কিছুই আপনি শুনালেন না, আপনি দান উঠাতে লাগলেন। বেরাদার, আমি ঘড়ির দিকে তাকাচ্ছি, বেরাদার দেখছি যে সময় কিন্তু খুব সংকীর্ণ, যার জন্য বাধ্য হয়ে কমিটির লোক বেরাদার বলে দিল যে আপনি দানের কথা বলেন। ইনশাআল্লাহ আজিজ দান আপনারা দেবেন, একটু কথাগুলো শুনেন, ইনশাআল্লাহ ইমান তাজা হবে। বেরাদার, আমাদেরকে আগে ইমানের হেফাজত করতে হবে, ইমানকে দেখতে হবে। আমল বেরাদার যতই করেন, যদি ইমান না থাকে বেরাদার, আমলের কোনোই মূল্য নাই, কোনো দাম নাই। যে আমল আপনি করে যাবেন ইমান ছাড়া, কিয়ামতের মাঠে ওই সমস্ত আমলকে আল্লাহ পাক আপনার মুখে মেরে দেবে, কোনো দাম থাকবে না। কিন্তু ইমান যদি থাকে, আর একটা ওয়াক্তের নামাজ যদি আপনার সহি পড়ে থাকেন, একটা ওয়াক্তের নামাজ যদি আল্লাহর বারগাহে কবুল হয়ে থাকে, ওই একটা ওয়াক্তের নামাজের বিনিময়ে আপনার ইমান থাকার জন্য আপনি জান্নাতে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বলবেন, মাওলানা ইমান আছে কোথায়? ইমান আছে আমার রাসূলুল্লাহর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীকে ভালোবাসতে পেরেছে, যারা নবীকে আপন করতে পেরেছে, যারা নবীকে সবচাইতে বেশি ভালোবাসতে পেরেছে, তারাই হলো ইমানদার। নবীর মহব্বত যার দিলে নাই বেরাদার, সে ইমানদার হতে পারে না। নবীকে দেখলে ইমানওয়ালা হওয়া যায় না। আবু জেহেল নবীকে দেখেছিল, আবু জেহেল নবীকে দেখলো, কিন্তু সাহাবী হতে পারলো না, ওয়াহাবী থাকলো। আবু বকর নবীকে দেখে সাহাবী সিদ্দিক হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবারা, সাহাবায়ে কেরামদের
কেমন মোহাব্বত আমার রাসূলের প্রতি ছিল বাবা শুনুন। আল্লাহর নবীর একজন সাহাবিয়া মহিলা মানুষ, বেরাদার, যার একটাই মাত্র সন্তান, একটাই মাত্র ছেলে। একদিন বেরাদার, ওনার ছেলে বেরাদার মাত্র কদিন হলো বিয়ে দেওয়া, দিন বেলাতে বেরাদার স্বামী স্ত্রী একটা ঘরের মধ্যে, মা জননী বেরাদার বারান্দাতে বসা। এমনি টাইমে এমনি সময়তে আল্লাহর নবীর মুয়াজ্জিন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে দিল, ঘোষণা করে দিল, জানিয়ে দিল, ওগো নবীর মাননেওয়ালারা, ওগো নবীর চাহনেওয়ালারা, ওগো নবীর আশিক দিওয়ানারা, কি আছো? নবীর পক্ষ থেকে যুদ্ধের ময়দানে যেতে হবে। আমার নবীর দল বেরিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও বাবারা, ও মুসলমানেরা, যখন ওই মহিলা সাহাবিয়া এই খবর কানা, বেলালের আওয়াজ কানা তার কর্ণকুহরে পৌঁছেছে, তার কানের মধ্যে পৌঁছেছে, বেরাদার বন্ধুরা আমার চট করে বেরাদার উঠে গেছে, বারান্দা থেকে উঠে সোজাই দরওয়াজায়, যে দরওয়াজা যে ঘরের মধ্যে তার সন্তান, তার ছেলে এবং তার বৌমা ঘুমিয়েছিল, আরাম করতেছিল। বেরাদার বন্ধুরা আমার বুড়ি দরওয়াজায় ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে। ভিতর থেকে তার ছেলে বলছে, কে গো, দরওয়াজায় কি আওয়াজ দেয়? বেরাদার বুড়ি বলছে, এটা আমি তোর ভাগিনী মা, দরওয়াজা খোলো। বেরাদার সন্তান দৌড়ে এসে দরওয়াজা করলো, জিজ্ঞাসা করলো, মা এই টাইমে দরওয়াজায় কেন আওয়াজ দিলে, কেন আমাকে ডাক দিলে? বলছে, বেটা আমি এখনই শুনলাম হযরতে বেলাল এলান করে গেল, ঘোষণা করে গেল যে নবীর দল পল বেরিয়ে গেছে যুদ্ধের ময়দানে। কেউ যদি নবীকে ভালোবেসে থাকো, নবীর চাহনেওয়ালা থাকো, নবীর গোলাম থাকো, তাহলে দেরি করো না, বেরিয়ে পড়ো। বেরাদার বন্ধুরা আমার ওই বুড়ি বলতে লাগলো, বেটা আমার বড় সাদ, আমার বড় ইচ্ছা, অনেক দিনের আমার স্বপ্ন, আমি যেন শহীদের মা হতে চাই। মহাব্বতে বলুন বেরাদার। আর যদি আপনার ছেলে, আপনি যদি জানতে পারেন যে এখান থেকে দালাল হাতে, এখান থেকে বেরাদার আপনি কোন কাজে তাকে ফুলবাড়িতে বা আপনি রামপুরে পাঠাবেন, আর আপনার ছেলে ওখানে যাওয়ার পরে গাড়িতে চাপা খেয়ে মরে যাবে, তো বলুন তো কোন বাপ নিজের সন্তানকে পাঠাবে? জানা সত্ত্বে পাঠাবে? কোন মা পাঠাবে? কিন্তু মা, মহিলা সাহাবিয়া বলছে নিজের ছেলেকে, বাপ আমার শহীদের মা হওয়ার ইচ্ছা যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি তোমাকে অনুরোধ করছি, বেটা আমার যদি 5টা 7টা 10টা থাকতো তাহলে তোকে বিরক্ত করতাম না, কেউ কোনো একটাকে পাঠিয়ে দিতাম। কেবল তুই আমার একটা লাল, কেবল তুই একটা আমার জান, কেবল তুই একটা আমার সম্পদ। তাই তোকেই বলছি যে আর যদি যুদ্ধের ময়দানে যাও আর শহীদ হয়ে যাও, আমি যদি শহীদের মা হতে পারি তাহলে আমি গর্বিত হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার শহীদের মা হওয়ার ইচ্ছা থাকে। বেরাদার বন্ধুরা আমার, মার কথা শুনে বেরাদার ছেলে বলেছিল, মা এ কেমন কথা, তুমি শহীদের মা হতে চাইছো? মানে হ্যাঁ হ্যাঁ আমি শহীদের মা হতে চাইছি। বেরাদার বন্ধুরা আমার, ছেলে বলছে, মা তোমার যেমন ইচ্ছা শহীদের মা হওয়ার, তেমনি আমারও ইচ্ছা আমি শহীদ হব। জোরে বলুন সুবহানাল্লাহ। মহাব্বতে বলুন শহীদ হব। তো বেটা শহীদ হতে গেলে তো এখানে থাকলে হবে, বউকে নিয়ে ঘরে ঘুমিয়ে থাকলে তো শহীদ হওয়া যাবে না। আমি শহীদের মা হতে পারবো না। বেটা ও আমার লাল, শহীদ হতে গেলে ময়দানে যেতে হবে, কাফিরদের সঙ্গে লড়াই করতে হবে, কাফিরদের সঙ্গে যুদ্ধ করতে হবে। যুদ্ধ করতে করতে ওই কাফিরদের তলোয়ারের আঘাতে মরতে হবে, তবে তুই শহীদ হতে পারবি, তবে আমি শহীদের মা হতে পারবো। ঘরে বসে বিবির কাছে আড্ডা দিয়ে তো শহীদ হতে তুইও পারবি না, আমিও শহীদের মা হতে পারবো না। বেরাদার বেটা বলছে, মা তুমি চিন্তা করো না, আমাকে একটু সময় দাও। এখনই তো গেল বেলাল বলে, নিশ্চয়ই নবী পাক গেছে, সত্যি কথা, কিন্তু আমি একটু ঘরে যাব, আমার বিবির কাছে অনুমতি দেব, আমার বিবিকে বলবো, আর বলার পরে আমি তড়িঘড়ি যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাব। ধরে বলুন সুবহানাল্লাহ। মহাব্বতে বলুন। মা সঙ্গে সঙ্গে হাতটা ধরে ফেলেছে, বেটা খাবার না, না তুই বিবির কাছে যাবি না। বিবির কাছে গিয়ে যদি বলিস যে আমি যুদ্ধের ময়দানে যাব, আমি নিজের জীবন দিতে যাব, আমি শহীদ হতে যাব, কখনই তোর বিবি তোকে যেতে দেবে না।
অতএব তুই এখান থেকে চলে যা, বিবির কাছে যেতে হবে, বাকিটা আমি দেখে নেব। বেরাদার বন্ধুরা আমার, ওসাহাবী রাসূল বলেছিল, মা মাত্র কদিনের আমাদের সংসার, মাত্র কদিন হলো বিবাহ, এখনো আমি সঠিকভাবে তাকে চিনিনি, এখনো আমার স্ত্রী আমাকে সঠিকভাবে চিনতে পারেনি, অতটা প্রেম ভালোবাসা মহব্বত আমি তাকে দিতে পারিনি, যতটা সে পাওয়ার অধিকার রাখতো আমাকেও সে অতটা দিতে পারেনি। ও আমার মা জননী, আজকে আমি যদি তাকে না জানিয়ে আমি লুকিয়ে পালিয়ে যাই, আমি যখন যুদ্ধের ময়দানে চলে যাব আর শহীদ বরণ করব, মা তুমি তো খুশি হবে, তুমি শহীদের মা হতে পারবে, কিন্তু আমি যখন শহীদ হয়ে কবরে উঠবো, হাসরে উঠবো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার স্ত্রী অভিযোগ করবে, আমার মালিক আমার রব, আমার স্বামী আমাকে না জানে, আমার সঙ্গে আমাকে না বলে ওয়াদা খেলাফি করে যুদ্ধের ময়দানে চলে গেছে, আল্লাহকে আমি বিচার চাই। আমার মা যদি কাল কিয়ামতের মাঠে আমার স্ত্রী আমার পক্ষে নালিশ করে দেয়, আমার প্রতি যদি বিচার করে দেয় আল্লাহ পাকের দরবারে, তাহলে আমি কি জবাব দেবো মা? আমি জবাব দিতে পারবো না। তাই মা তুমি চিন্তা করো না, আমি ঘরে যাব, যদি আমার স্ত্রী বাধা দেয় তবুও শুনবো না, মানবো না, আমি তড়ি ঘড়ি বেরিয়ে যুদ্ধের ময়দানে চলে যাব। এই বলে বেরাদার ওই সাহাবী রাসূল বেরাদার বিবির কাছে গেল, যাওয়ার পরে বিবিকে বলতে লাগলো, বিবি, ও আমার বিবি, ও আমার অর্ধাঙ্গিনী, আমি তোমার কাছে আসলাম, তবে দুনিয়ার সুখ দিতে আসিনি, দুনিয়ার শান্তি দিতে আসিনি, আমার সঙ্গে তোমার যা সম্পর্ক ছিল, যা জীবনে যতটা ভালোবাসার পাওয়া ছিল তুমি পেয়ে গেছো। আমার মা বড় ইচ্ছা জেগেছে, আমার মায়ের বড় সাথ জেগেছে, আমার মা বলে আমি শহীদের মা হব, আমারও ইচ্ছা জেগেছে আমি শহীদ হতে চাই। বিবি বলো তোমার মত কি, তোমার রায় কি? বেরাদার বিবি, বেরাদার দুনিয়ার মায়ের মতো ছিল না, বেরাদার ও আল্লাহ ওয়ালি ছিলেন, ও বেরাদার সাহাবিয়া ছিলেন। উনি বলতে লাগলো, আমার স্বামী তুমি যুদ্ধের ময়দানে যাবে, এটা তো আমার কপাল, এটা তো আমার ভাগ্য, কারণ তুমি যখন শহীদ বরণ করবে, তুমি যেমন শহীদ হতে পারবে, আমি তখন শহীদের স্ত্রী হতে পারবো।